নমস্কার বন্ধুরা, মাধুরীর হেসেলে সকলকেই স্বাগত জানাই। শীতের আমেজে বাঙালির অতি প্রিয় কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি অনবদ্য লাগে। সাথে যদি থাকে দোকানের মতো আলু ছোলার তরকারি। আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় গরম গরম কড়াইশুঁটির কচুরি আর সাথে দোকানের মতো আলু ছোলার তরকারি। তাহলে চলো দেখে নাও আমি কিভাবে বানাই। প্রথমে মটরশুঁটিটা ফুটিয়ে নিচ্ছি, তারপর এটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে জলটাকে ঝরতে দিচ্ছি। ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা ততক্ষণে জল ঝরে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার মিক্সার জারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। অর্ধেক অর্ধেক করে পিষে নিচ্ছি আমি। দেখো স্মুথ ভাবে আমার পেস্ট করা হয়ে গেছে। ঠিক এইরকমই পেস্ট করে নিতে হবে, যাতে করে একটুও কিন্তু দানা দানা না থাকে। এবার বাকি মটরশুঁটিগুলোকেও আমি পেস্ট করে নিচ্ছি। সমস্ত মটরশুঁটিগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি এখন এটাকে উঠিয়ে রাখছি। এরপর কড়াইয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, 1.5 চা চামচ জোয়ান আর কালো জিরেটা একটু নাড়িয়ে নিয়ে সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা কাঁচা লঙ্কা। এখন আমি একটু ভেজে নিচ্ছি যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে পেস্ট করে রাখা মটরশুঁটিটাকে দিয়ে দিচ্ছি। 3-4 সেকেন্ড মতো মটরশুঁটিটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, অর্ধেকটা কাগজি লেবুর রস। তোমরা চাইলে এখানে আমচুর পাউডারও দিতে পারো। আমচুর পাউডার বা কাগজি লেবুর রসটা দিলে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধু। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি যতক্ষণ পর্যন্ত না শুকনো শুকনো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আমি কিন্তু এখানে ছাতুর ব্যবহার করিনি বন্ধুরা। দেখো কতটা সুন্দরভাবে এটা শুকনো শুকনো হয়ে গেছে, কড়াই ছেড়ে দিয়েছে। এখন ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা হতে দিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেল। এখন আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর 200 গ্রাম আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারো, তবে এইভাবে বানালে এটা কিন্তু খেতে অপূর্ব হয় আর শরীরও ক্ষতি করে না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। এবার ময়ানটাকেও খুব ভালোভাবে ময়দার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ময়ানটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর হাতের মধ্যে এইভাবে মুঠো করে দেখছি, দেখো কি সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে পারফেক্ট ময়ানটা হয়েছে। এবার আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। উষ্ণ গরম জল দেওয়ার কারণে কচুরিগুলো কিন্তু বেশ নরম নরম হবে আর প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলে উঠবে। দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না, সেরকম মেখেছি আমি। এখন ময়দাটাকে একটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। ততক্ষণে একেবারে দোকানের মতো আলু আর ছোলার তরকারিটা বানিয়ে নেব। এখানে দুটো বড় সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বড় চামচের 5 চামচ ছোলার ডালকে 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখো ডালটা কতটা ফুলে উঠেছে আর দেখো কি সুন্দরভাবে নরম হয়ে গেছে। হাতে সময় কম থাকলে সেক্ষেত্রে ডালটাকে 3টে সিটিও দিয়ে নেওয়া যেতে পারে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। ফোড়নটা ফুটে উঠলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে বেশ লালচে করে আমি ভেজে নেব। আলুটা বেশ লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে টমেটোটা নরম হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে 2-3 সেকেন্ড মতো আমি ভেজে নিচ্ছি যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। মিক্সার জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি ভেজানো ছোলার ডালটাকে জল ঝরিয়ে দিয়ে দেব। ডালটাকে মশলা আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতো আমি হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখো আমি একবার নাড়িয়ে নিচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি ডালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে কিছুটা কসুরি মেথি এইভাবে হাতের মধ্যে একটু রগড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটাকে দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নিয়ে 2 সেকেন্ড মতো আমি এটাকে ফুটিয়ে নেব। 2 সেকেন্ড পর ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা আমি শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা কুচি। এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা ঢাকা দিয়ে আমি এক সাইডে এটাকে রেখে দেব। তারপর আমি কচুরিগুলোকে বানাবো। ময়দাটার থেকে লেচি কেটে নিয়ে এক একটা লেচিকে এইভাবে একটা বাটির মতো করে নিয়ে মটরশুঁটির পুরটাকে আমি দিয়ে দিচ্ছি।
বেশ ভালোভাবে মুড়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি। একইভাবে সমস্ত লেচিগুলোতে আমি পুর ভরে নিচ্ছি। এবার এক একটা লেচিকে একটুখানি তেল লাগিয়ে এইভাবে হাত দিয়ে দিয়ে প্রেস করে দিচ্ছি, যাতে করে পুরটা চারদিকে ছড়িয়ে যায়। এবার খুবই হালকা হাতে আমি কচুরিগুলোকে বেলে নিচ্ছি। এইভাবে পুরটা বানালে বা পুরটা এইভাবে ভরলে একটুও কিন্তু বেরিয়ে যাবে না বাইরে। দেখো কচুরিগুলো আমি খুব একটা মোটা বা খুব একটা পাতলা ভাবে বেলিনি। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়ে এক একটা কচুরিকে আমি ভেজে নেব। দেখো কচুরিটা কি সুন্দরভাবে ফুলে উঠছে বন্ধুরা, আর কিন্তু ফেটেও যাচ্ছে না। এইভাবে প্রত্যেকটা কচুরিকেই হালকা লালচে করে ভেজে নিচ্ছি আমি। এইভাবে যদি তোমরাও কড়াইশুঁটির কচুরি বানাও তাহলে কিন্তু প্রত্যেকটা কচুরি ফুলবে আর ফেটেও যাবে না। এতেও কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা। দেখো কতটা সুন্দরভাবে পুরটা চারদিকে ছড়িয়ে পড়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই করে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।